আমি বাংলাদেশে ছিলাম, মুলাদি, বরিশাল মুলাদি। তা তো বলতে পারবো না, তবে রাইটের পরে আমরা আসছি। আমার ফ্যামিলিতে 36 জন লোক কাটা গেছে, 36 জন। আমার স্বামীকে তো আমার সামনে কেটে ভালো, ওই আমার মায়েরও তো তাই। আমার এই 1 বছরের ছেলে ছিল। আমার মাকে কাটে বাবার মাথাটা আমার মায়ের হাতের উপর ফেলাইছে। 1950। এরা তো বয়স্ক বৃদ্ধা মানুষ, এরা তো মিথ্যা কথা বলতে পারে না। বাংলাদেশে এদের স্বামীকে মুন্ডু কেটে সেই স্ত্রীর সামনে ফেলে দিয়ে চলে গেছিলো। আর একটা পরিবারে 36 জনকে, ধরো নাতি পুতি ঠাকুমা বাবা মাকে হত্যা করে মুন্ডু কেটে তাদের সামনে ফেলে দিয়েছিল। তবু বাংলাদেশে রয়ে গেছে, কিন্তু তারা কিচ্ছু করার নেই। তারা কী করবে, কোথায় যাবে? তাদের আশ্রয়, বাবা মা ঠাকুরদার আশ্রয়, সেখানে তাদের তো বাস করতে হবে। তার জ্ঞানজন্ত প্রমাণ আমরা পেয়েছি। বাংলাদেশে দীপু দাসকে কীভাবে হত্যা করে মারা হয়েছিল সেটা হয়তো তোমরা জানো, আশা করি সবাই। যারা সনাতন নিয়ে ভিডিও করে তাদের কমেন্ট বক্সে আমি গিয়ে দেখেছি, তাদের কমেন্ট বক্সে কিছু ইসলাম ধর্মের মানুষরা গিয়ে বাজে বাজে ভাষা, বাজে বাজে কথা সেই কমেন্ট বক্সে দেখে যায়। কিন্তু আমাদের হিন্দু পরিবারে কিন্তু এইসব কমেন্টগুলো আমাদের ইসলাম ধর্মের মানুষদের করা হয় না। আশা করি আমরা হিন্দুরা মুসলিম বা ওদের কোনো ভিডিওতে আমরা বাজে কমেন্ট কখনো করি না। হিন্দুরা বাংলাদেশে যেরকম হিন্দু আছে, আমাদের ইন্ডিয়াও কিন্তু হিন্দু আছে। সবাই ইন্ডিয়াতে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই মিলেমিশে থাকি। আমরা সবাই যুদ্ধ ঝামেলা কিছু নয় করি, আমরা সবাই ভালো মিশেমিশে থাকি। আমরা তো চাই সবাই মিলেমিশে থাকতে, কিন্তু আপনারা মিলেমিশে থাকতে দিন না আমাদের।